চোখের ক্ষুধা রাখা পেটের ক্ষুধা মিটান। প্রথম দিনে ব্যবসা জমজমাট, আমার খুব রাগ হচ্ছে। আমি হোটেলে কাস্টমার চাই। সালাম্মা বাসাইটা পড়তে এই তরকারি দাও। আসেন ভাই, আসেন, এই দিকে আসেন। আসেন ভাই, আসেন। হাত ধোনের লাইগা সাবান তোয়াইলা সব রেডি আছে। এদিকে আসেন ভাই। বাসে ওঠার আগে দোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নাম শুনে এসেছি, আমরা ওখানেই খাবো। কি নাস্তা ওই হোটেলে কইরা হাতে এখানে দুইটা আইবেন নাকি? তোমরা বললেই আসবো। দত্ত ইচ্ছা করতেছে জুতা মাইরা কি নিজের গাল নিজেই লাল করি। চলো। আরে ভাই কোথায় যাচ্ছেন, একটু থামেন। ওই মিয়া, আমাকে কাস্টমার রাখতেছো কেন? সর, তোমাকে ওই দ্বারা কি 5 স্টার মনে করছো? এতদিনে একাই বাজি মারছো। এই বাপ তোমাকে ওই চেয়ার টেবিল বিক্রি কইরা বাথরুম তৈরি করো। কি এত বড় কথা? আমাকে ওইখানে খাবার কামড়া সাইরা তোমাকে ওইখানে ওই কামড়া সার। কি 2 দিনের বৈরাগী ভাতকে বলিস অন্য? আসতে না আসতেই গলা বাজে। আরে তোদের কাঙ্গালি হোটেলে বাথরুম হিসেবে কেউ যাবে না, সেই ব্যবস্থাই করবো। আই ডোন্ট লাইক দিস। মারতে চাইছেন কোন সাহসে? তুমি তো আইছো শুক্রে শুক্রে 7 দিন, তাতেই এত পাওয়ার দেখাইতেছো। অন্য বছর যাবো এখানে আছি, এখন বুঝো আমাকে পাওয়ার কত। দোলা, তুই যদি বলিস তাহলে বুঝিয়ে দেই। মার, আমাদের বুঝাই। আমাদের মধ্যে তুই কে? জয় পরাজয়ের খেলায় পরাজয় কাকে বলে এই দুর্জয় চৌধুরী তা জানে না। বলে কি? মায়ের তেজি সন্তান, বোনের শক্তিশালী ভাই আমি। কোন স্ত্রীর বীর পুরুষ আমি তো না। হায়, তুমি রাজি থাকলে আমিও রাজি। তবে রে দাঁড়া, দেখাইতাছি মজা। I don't like this. Oh, Misu, I like this. ওই হিরোর ভাব দেখানো। আমার পিছে লাগলে খামারি দিয়ে মারমু কিন্তু হিরো, চেহারে ঘা হইয়া যাবে। আর আমার সাথে লাগলে এই ফিগারের প্রত্যেকটা সেন্টারেই খবর হয়ে যাবে। দাঁড়া, আরে ওই রূপসীরা রূপের ঝলক দেখিয়ে পুরুষদের পাগল করতে পারে, কিন্তু ব্যবসায় লাভ করতে পারবে না। এমন জাদু দেব কাল থেকে হোটেলের চেহারাই পাল্টে যাবে। কারণ আমার এই গোল্ডেন লেক যেখানে পড়ে পরশ পাথরের মতো সব স্বর্ণ হয়ে যায়। এই গোল্ডেন লেক চাপা মারার জন্য প্রতিদিন কত লাগবো মিয়া? নিয়ে যাও। আরে খামারি গিয়া পাওয়াই পারলে পরোটা হইব, পরোটা গিয়া কাস্টমারের প্যালেটে পারলে ক্যাশ হইব। আমি থাকতে তোমরা সে কাস্টমারই পাইবা না। আরে নিজেরে দিল্লি কা লাড্ডু মনে করো না, পারদ খেয়ে হজম করার অভ্যাস আমার আছে। পদ হজম হইল দেখা এমন পচা লাড্ডু আমি খাই না। কি আমি লাড্ডু? কালো মেঘের আধারে মনে আমার খুঁজতে গেল তারা, আধার কেটে গেলে দেখি সামনে চাঁদ রয়েছে খাড়া। তুমি সেই রূপবতী চাঁদনি।
আরে কোনটি রিক্সের কথা শুন না আমি ফিক্সড হইয়া গেলাম। মিস দোলা সাবধান, আমার কপাল। কি হয়েছে? চিৎকার করছো কেন? ওঠো। আর এইভাবে তাকিয়ে কি দেখছো? কি হলো? তুমি উঠলে না কেন? উঠবি কি করে? ওর দু পাই অবশ। হেঁটে চলার শক্তি ওর নেই। আচ্ছা, সবশেষে হাড়ি পাতিলের তলায় যে খাবার থেকে যায় ওরা কি প্রতিদিনই সে খাবার খায়? সেই দিন ওই খাবারও থাকে না, সেই দিন না খাইয়াই থাকে। অগো বড় ভাই একদিন না একদিন ফিরাই বই, সেই আশায় দুই বইদের দুই চোখ মেলা পথের দিকে কালি তাকিয়ে থাকে, কালি তাকিয়ে থাকে। আচ্ছা, ছোট মেয়েটার পা কি করে অবশ হলো? কুয়া থেকে পানি তুলতে তুলতে হাতে ঠোসা পড়ে গিয়েছিল। তারপর কাম কাজ ফালায় রেখা ভাইয়ের জন্য কান্নাকাটি করতে কাম কর। সেই দিনই ওর হাঁটুর রক্তগুলো ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার ওকে দেখে বলেছে আবার ওকে হাঁটতে হলে অনেক টাকার দরকার। আমি সেই টাকার ব্যবস্থা করবই। আসুন ভাই, আসুন ভাই, আসুন। মায়া হোটেলের স্পেশাল নাস্তা, যার মধ্যে রয়েছে সোনার রূপার কয়েন। এই আবার কেমন লটারি? এরাও নতুন স্কিম চালু করছে মনে হয়। তাহলে দাঁড়িয়ে আছে কেন? চলো বন্ধ। নাস্তা দেয় না কেন? আগে আমাকে কি রে ভাই, আমরা কি স্বপ্ন দেখতেছি নাকি? না ম্যাডাম, আমাদের লেডিজ সার্ভিস দুর্জয় চৌধুরী দারুণফারের কাছে ফিনিশ। ম্যাডাম, আমার মাথায় তো বুদ্ধি আইছে। যদি আমরা ওদের স্পেশাল নাস্তা খাই তাহলে সোনা রূপার কয়েন আমরা পাই। শালা আমার খাইয়া আমার ফেরা টেরাক মাথায় বুদ্ধি কি জাদু দেখালে তুমি? বলেছিলাম না আমার গোল্ডেন লেগ। এবার প্রমাণ পেয়েছেন? ওই সোনার কয়েন পাই না কেন? আমি সোনার কয়েন পেয়েছি, সোনার কয়েন। সোনার
টাকা পেয়েছি আমি। I don't like this. I like this.